হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে স্কুল টাইমে সামার ভ্যাকেশনের ছুটির কথা স্যার বলছিল, আর এটাও বলছিল যে তোমরা ছুটির দিনেও পড়াশোনা করবে, নইলে পড়ার থেকে একদমই ডিসকানেক্ট হয়ে যাবে। এখানে ইরফান সাংয়ানকে বলে, আমার মনে হয় না তোমার কাছে বেশি বুকস থাকবে। সাংয়ান বলে, তুমি ঠিকই ভেবেছো। তখন সুহাও আসে আর তাকে বাস্কেটবল খেলার কথা বলে, বাট সে মানা করে। আর ইরফানের দিকে তাকিয়ে বলে, আজ তো আমি সোজা বাসায় ফিরে পড়তে বসবো। সাংয়ানের দেওয়া গিফটটা ইরফান সবসময় নিজের কাছেই রাখতো, আর যখন সে একদিন এটা দেখতে দেখতে যাচ্ছিল, সাংয়ানও তাকে দেখে নেয়। যাকে দেখে ইরফান বলে, তুমি পড়াশোনাও করছো না আর নাই বাস্কেটবল খেলছো, তাহলে তুমি কি আজকে আর লোকেদের স্টক করা শুরু করেছো? সাংয়ান বলে, আগে না ম্যাডাম, আমি ওদিকে যাচ্ছি বাস ধরার জন্য। ইরফান বলে, আচ্ছা, আজকের আগে তো তোমাকে এদিকে আসতে কখনো দেখিনি। সে বলে, কেন কেন তুমিও কি আমার উপর নজর রাখছো নাকি? সে স্মাইল করে। সাংয়ান জিজ্ঞাসা করে, তোমার বাসা কোথায়? ইরফান স্মাইল করে যাচ্ছিল, সে বলছিল না। তাই সাংয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার বাসায় পৌঁছে যাব না, শুধুমাত্র যাতে আমরা প্রত্যেকদিন একসাথে স্কুল যেতে পারি তাই তোমার অ্যাড্রেস জানতে চাইছি। সিন প্রেজেন্টে শিফট হয়, যেখানে সারলায় ইরফানের যেন একটু বেশি কেয়ার করছিল, লাইক তার জন্য ডিশেস নিয়ে আসা, তার পছন্দের খাবার তার প্লেটে সার্ভ করা, ইভেন তো সে চাওয়ের জন্য ডিশেস সার্ভ করছিল। বাট সে যে ডিশেসটি সার্ভ করেছিল তা চাওয়ের পছন্দ ছিল না। এখানে সুহাও বলে, তোমাকে দেখে মনে হচ্ছে যেমন তুমি তোমার দুটো গার্লফ্রেন্ডকে সার্ভ করে যাচ্ছ। তার কথার আনসারে সে বলে, এমনটা মনে হচ্ছে কারণ আমরা কিন্ডারগার্টেন স্কুল থেকে একসাথে পড়েছি, আর তখন থেকে আমরা একে অপরে এভাবেই কেয়ার করে আসছি। সাংয়ান টিজ করে বলে, দেখো তাদের তিনজনকে এক হ্যাপি ফ্যামিলি দেখাচ্ছে, যেমন কি আমাদেরকেই দেখো। অ্যাকচুয়ালি সে তো অনেক বেশি জেলাস ফিল করছিল এখানে। এরপর আমরা তার তিনজনকে দেখে, যেখানে সেও ইরফানকে বলছিল, সাংয়ানের কি কোনো সমস্যা আছে নাকি? কারণ অতক্ষণ ধরে তাকে একবারও আমি স্মাইল করতে দেখিনি। তুমি এমন ব্যক্তির সাথে কিভাবে থাকবে? তার থেকে ভালো তুমি সানলাইয়ের বাসায় চলে যাও, আর সে তোমার বাসায় শিফট হয়ে যাবে। ইরফান বলে, না এটা ঠিক না। তখনই সেখানে সাংয়ান আসে আর ওয়েটারকে দিয়ে তাদের তিনজনকে আলাদা আলাদা ড্রিঙ্কস সার্ভ করায়। এরপর তারা একসাথে এখানে একটি গেম খেলে, আর গেমের রুল হলো যে হারবে তাকে ট্রুথ অ্যান্ড ডিয়ারের মধ্যে কিছু যে কোনো একটা চুজ করতে হবে। তো প্রথমে সুহাওয়ের বাড়ি আসে অ্যান্ড সে ডিয়ার চুজ করে, আর যাতে লেখা ছিল তাকে এখানে মধ্যে কাউকে কিস করতে হবে। চৌ অ্যান্ড ইরফান তো একে অপরের ফেস ঘুরিয়ে নেয়, আর সানলাইট সে এতটাও ক্লোজ ছিল না, তাই বাকি রইল সাংয়ান, যে তার বেস্ট ফ্রেন্ড ছিল। অ্যান্ড সে তার কাছে গিয়ে বলে, প্লিজ ইয়ার, এখন তো তুমি আমার হেল্প করতে পারো। তুমিও তো কলেজ টাইমে গেমে হারাতে চিয়াসুকে কেস করেছিলে, আর এই চিয়াসুর ব্যাপারে চও জানতো। ওয়েল, এখানে সুহাও সাংয়ানের গালে চুমু খায়, আর সাংয়ান তো লজ্জার মারে একদম পানি পানি হয়ে যাচ্ছিল। এরপর ইরফানের বাড়ি আসে অ্যান্ড সে ট্রুথ চুজ করে, আর তার কোশ্চেন ছিল, এখানে থাকা ছেলেদের একটি করে গুড কোয়ালিটি বলতে হবে। সে সুহাওকে রিচ বলে, ও সানলাইকে হ্যান্ডসাম, ট্যালেন্টেড, আর যা শুনে সাংয়ান তো অনেক বেশি জেলাস ফিল করছিল, আর তাকে মনে করিয়ে দেয় যে কোনো একটা গুড কোয়ালিটি বলতে বলা হয়েছে তোমাকে। তারপর সে সাংয়ানকেও কমেন্ট করে যে সে অনেক বেশি হ্যান্ডসাম, কোয়াইট অ্যান্ড ট্যালেন্টেড। এরপর সানলাইয়ের বাড়ি আসে অ্যান্ড সে ট্রুথ চুজ করে, যাতে কোশ্চেন ছিল, তোমার জীবনের সব থেকে রিগ্রেট ফিল করানো এমন একটি ঘটনা। সে বলে, অ্যাব্রোড যাওয়া। যদি না আমি অ্যাব্রোড যেতাম তাহলে এখানে আমি ইরফানের সাথে একই ইউনিভার্সিটিতে পড়তাম। অ্যাকচুয়ালি স্কুল শেষ হওয়ার পর গ্র্যাজুয়েশন করার জন্য সুহাও, সানলাই অ্যান্ড সাংয়ান পড়াশোনার জন্য অ্যাব্রোডে চলে গিয়েছিল, বাট ইরফান এখানে থেকেই নিজের স্টাডি কমপ্লিট করে। হতে পারে তার মার্কস ভালো ছিল, বাট কোনো কারণে সে যেতে পারেনি। এখানে সাংয়ানের ফার্স্টে একটি কথা মনে পড়ে, যখন সে ইরফানকে জিজ্ঞাসা করে, তুমি এই ইউনিভার্সিটি কেন চুজ করলে? তার এই কোশ্চেনের আনসারে ইরফান বলেছিল, আমি সেখানে কারোর সাথে যাওয়ার প্ল্যান বানিয়েছিলাম, বাট তার হয়নি। প্রেজেন্ট টাইমে সেভাবে হয়তো ওই ব্যক্তি সানলাই ছিল। এরপর সাংয়ানের বাড়ি আসে আর সে ইচ্ছে করে হেরে যায়। সে ট্রুথ চুজ করে। তার কোশ্চেন ছিল, লাস্ট সিটি যেখানে তুমি গিয়েছিলে। সে উত্তরে বলে, এই সিটিটি, এটাই আমার লাস্ট সিটি যেখানে আমি এখন পর্যন্ত আছি। তার এই কথা শুনে ইরফান তাকে দেখে যাচ্ছিল। এরপর আমরা তার তিনজনকে দেখি, যেখানে ইরফান বলছিল আমাদেরকে বিল ডিভাইড করে নেওয়া দরকার, বাট সানলাই বলে সাংয়ান নিজে থেকে বিল পে করেছে। তখন ইরফানের কাছে কিছু জরুরি কল আসে অফিস থেকে, আর তাকে কিছু কাজের দায়িত্ব দেওয়া হয়, তাই এক্ষুনি বাসায় ফিরে তা কমপ্লিট করতে হবে তাকে। আর যেহেতু অনেক রাত হয়ে গেছিল তাই ট্যাক্সি পাওয়া মুশকিল ছিল। সানলাই তাকে রাইডের অফার দেয় আর তারা চলে যায়। যেহেতু সাংয়ান বিল পে করেছিল তাই চাও তার বার প্রমোট করার জন্য বারের কিছু ফটো তোলার জন্য আসে, যেখানে সুয়াও ছিল অ্যান্ড তাকে ড্রিঙ্ক অফার করে।
চাও তাকে মনে করায় সেই প্রমিসের কথা যে আর কখনো তারা একসাথে ড্রিঙ্ক করবে না। আর তারা এখানে বলছিল আজকে সিচুয়েশন অনেক বেশি অকওয়ার্ড ছিল, কারণ সবাই অচেনার মতো বিহেভ করছিল। এখানে সুহাও আবারও ইরফানের নানভু ইউনিভার্সিটিতে না যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে চাও বলে হতে পারে আমি তার বেস্ট ফ্রেন্ড, বাট এই ব্যাপারে আমিও কিছু জানি না, হয়তো সে সকলের থেকে একা থাকতে চায় তাই। আর এমনিতেও বয়সের সাথে সাথে মানুষের পছন্দও বদলে যায়। সুহাও বলে আমার এমন পার্সন পছন্দ নয় যারা টাইমের সাথে সাথে বদলে যায়। তারপর সুহাও সাংয়ানের কাছে আসে আর তাকে আজ হঠাৎই জিজ্ঞাসা করে তুমি কি এখনও ইরফানকে লাইক করো। বাট সাংয়ান তো মানতেই চাইছিল না। সুহাও বলে আমাদের ফ্রেন্ডশিপ আজকের নয় বহুদিনে, তাই আমি তোমাকে যথেষ্ট ভালো করে চিনি। আর যেভাবে তুমি সানলাইকে রেখে দেখছিলে তুমি যে কতটা জ্বালা ফিল করছিলে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর এমনিতেও আমি এর থেকেও খারাপ অবস্থাতে তোমাকে দেখেছি এর আগে। সিন পাস্টে শিফট হয় যেখানে নানভু ইউনিভার্সিটিতে যাওয়ার আগে সাংয়ান ইরফানের সাথে দেখা করতে আসে যেমনটা সে তাকে প্রমিস করেছিল। খুশি হয়ে বলে আমার নানভু ইউনিভার্সিটিতে সিলেকশন হয়ে গেছে, এবার আমরা একসাথে কলেজ যাব। ইরফান বলে বাট আমি প্ল্যান চেঞ্জ করেছি, আমি তো এখান থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, কারণ আমি অন্য কারোর সাথে প্ল্যান বানিয়েছি। যা শুনে সাংয়ানের মন ভেঙে যায় আর তার মন আরও ভেঙে যায় যখন ইরফান তাকে বলে আমি সেখানে যাচ্ছি যেখানে তুমি আমার পেছনে আসতে পারবে না, কারণ তোমার এভাবে চ্যাস করা আমার একদমই পছন্দ নয়। ভাঙা মন আর চোখে ভরা জল নিয়ে সেই রুমে আসে যেখানে সুহাও অনেক হ্যাপি হয়ে বসেছিল এই খবরটি দেওয়ার জন্য যে তারও নানভুতে সিলেকশন হয়ে গিয়েছে। বাট যখন সে তার ফ্রেন্ডের এই অবস্থা দেখে সেও অবাক হয়। সিন প্রেজেন্টে শিফট হয়, আমরা সানলাইকে দেখি ইরফানকে ড্রপ করতে যাচ্ছিল আর সে এখানে তাকে জিজ্ঞাসা করে তুমি এত চুপচাপ কেন থাকো, আমাদের তিনজনের গ্রুপে আমি আর চাওই বাস কথা বলি, এমন কি আছে যা তোমার অ্যাটেনশন পেতে আমায় হেল্প করবে। ইরফান বলে এমনিতেই আমার লাইফ আগে থেকেই বোরিং। সানলাই বলে বোরিং তো কি হয়েছে, বোরিং হওয়ার একটা কারণও তো থাকে, আর এমনিতে যদি তুমি হ্যাপি থাকো তাহলে হেসে নাও, আর যদি স্যাড থাকো তাহলে কান্না তো করতেই পারো। ইন ফিউচার যদি তোমার কোনো হেল্প লাগে তাহলে তুমি আমাকে নিশ্চিন্তে বলতে পারো। এখানে সানলাই আবারও তাকে জিজ্ঞাসা করে তুমি তো নানভু ইউনিভার্সিটিতে যেতে চাইছিলে, তাহলে হঠাৎই নিজের ডিসিশন চেঞ্জ করে নিলে কেন, তোমার কি খারাপ লাগেনি। ইরফান বলে যদি তুমি বুঝতেই পারছো যে এটা কতটা হার্টফুল তাহলে জিজ্ঞাসা কেন করছো। এখানে সাংয়ান যখন স্কুল স্টুডেন্টদের দেখে তার ইরফানের কথা মনে পড়ে যায় যখন স্কুল টাইমে তারা বলেছিল আমরা অনেক পরিশ্রম করে ভালো রেজাল্ট করব যাতে আমরা দুজনেই নানভু ইউনিভার্সিটিতে যেতে পারি। আর সেই জন্যই সাংয়ান বাস্কেটবলও খেলা ছেড়ে দিয়েছিল, সারাক্ষণ সে পড়াশোনা করতো। তারপর ইরফান যখন বাসায় ফিরে সে সাংয়ানকে দেখতে পায় না, বাট প্রমিস অ্যাকর্ডিং সে সাংয়ানকে মেসেজ করে দেয় যে সে আজ বাসায় ফিরবে না। রিপ্লাই সাংয়ান ওকে লিখে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়, বাট সাংয়ান বাসায় ফিরে না। বেশিরভাগ দিন সে বাড়িই রাত কাটাতো। এখানে আমাদেরকে স্কুল টাইমের একটি সিন দেখানো হয় সাংয়ান অনেক বেশি বদলে গিয়েছিল শুধুমাত্র ইরফানের জন্য। সে সকাল সকাল ঘুম থেকে উঠে বাস ধরতো যাতে ইরফানের সাথে তার দেখা হয়, আর যখনই সে দেখতো যে ইরফান বাসে উঠেছে সে তার সিট ছেড়ে দিত যাতে ইরফান সেখানে বসতে পারে। একদিন ইরফানের সাথে দেখা করার জন্য তার মম আসে, আর যাকে জিয়াই বলেছিল ইরফান নানভুতে ফিরে এসেছে, আর সে হসপিটালে তার ব্যাগে নানভু টিভি স্টেশনের লোগোও দেখেছিল, তাই সেই মমকে বলেছিল। তাই মমা যেখানে দেখা করতে এসেছিল আর তাকে স্প্রিং ফেস্টিভ্যালে বাসায় ডাকে। তিনি কারোর সাথে ইরফানকে দেখা করাতে চাইছিল, বাট ইরফান মানা করে কারণ তার বাসায় তার সম্মান ছিল না। তার মম এখানে বলে আমি জানি আমার জন্য তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, বাট তুমি বলো আমি এখন কি করব যাতে তুমি আমায় মাফ করে দাও। ইরফান বলে আমি অনেক আগেই আপনাকে মাফ করে দিয়েছি, তাই আপনি এখন বাসায় যান, আমি এই ব্যাপারে আপনাকে ভেবে জানাবো। এদিকে বারে চৌ দেখে সাংয়ান তো বারেই ঘুমোচ্ছে। সুহাও তাকে জানায় সে তো কয়েকদিন ধরে এখানেই রাত কাটাচ্ছে, যা শুনে এসে অবাক হয় আর ইরফানকে কল করে বলে তোমার আর সাংয়ানের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে। সে বলে না তো, ঝগড়ার তো কিছুই নেই, সে আর আমি এমনিতে অচেনার মতো একই বাসায় থাকি। তারপর সে সাংয়ানের মেসেজ চেক করে যেখানে সে লিখেছিল যে সে আজও বাসায় ফিরছে না। নাইটে চৌকে সুহাও ছাড়তে গিয়েছিল কারণ রাত হয়ে গিয়েছিল আর সে একা মেয়ে তাই। আর এখানে সে তাকে থ্যাঙ্কস বলে তাদের বার প্রমোট করার জন্য। তখনই দূর থেকে চৌয়ের ফ্যামিলি সুহাও আর তাকে একসাথে দেখে বাসার ভেতরে আসতে বলে, কারণ তাদের মনে হচ্ছিল সুহাও হয়তো চৌয়ের বয়ফ্রেন্ড। সুহাও তো ভেতরে যেতে চাইছিল, বাট চাও তাকে চলে যেতে বলে কারণ যদি সে ভেতরে যায় তাহলে প্রবলেম আরও বেড়ে যাবে। তারপরে সুহাওয়ের নানি কল করে বলে আমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাই। অ্যাকচুয়ালি নানি জানে না যে সুহাওয়ের বাঙালির সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে। এদিকে ইরফান যে তার অফিসে ছিল তখনই তার এক কালিগ এসে সাংয়ানের ওই ভিডিওটি দেখায় যখন সে বলেছিল আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো।
যা এখন ট্রেন্ডে চলছিল। বাসায় ফিরে ইরফান আবারও সাংয়ানের ওই ভিডিওটি দেখছিল আর হাসছিল। তখনই পেছন থেকে সাংয়ান আসে আর বলে, এই ভিডিওটি কি এতটাই ফানি? সকলে এই ভিডিওটিকে দেখে যাচ্ছে আর সে এখানে সাংয়ানকে দেখে অবাক হয়, কারণ সে ভেবেছিল সাংয়ান হয়তো স্প্রিং ফেস্টিভ্যালে বাসায় ফিরে যাবে। এখানে এই ভিডিওটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।